নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সবাই হয়তো প্রথমে শুনে ভাববে যে এটা দিয়ে আবার কি, সে তো আমরা ডেইলি খাচ্ছি। একদম, বিশেষ করে গরমকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে। আমরা প্রত্যেক দিনই মাছ মাংসর সঙ্গে একটা দুটো সবজি করে থাকি, তবে এই সবজিগুলোকেই যদি একটু উল্টে পাল্টে বিভিন্ন রকমভাবে করা যায় তাহলে কিন্তু দুপুরের খাবারটা একটু অন্যরকম জমে যায়। তাহলে আমার এই পটলের তরকারিটা আমি কিভাবে করছি সেটা শুরু করা যাক। আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি আর দুটো আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। সব কিছুকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটু জল দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে পটল, আলু আর দুটো টমেটো আর এক মুঠো রসুন আমি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। জলটা এমন দিতে হবে যাতে ঠিক ওই জলের মধ্যেই সেদ্ধ হয়, জলটা ফেলার প্রয়োজন হয় না। তো দেখুন আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যদি মনে হয় জলের প্রয়োজন, মাঝখানে ঢাকা খুলে একটু জল দিয়েও দেওয়া যায়। আমি এগুলোকে সব একটি থালায় তুলে নিচ্ছি। তারপর দেখুন টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম, পটলগুলোকে ছুরির সাহায্যে একটু কেটে নিলাম। এটার কোনো মাপ নেই কাটার, আমি যেমন করেই হোক একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর যেহেতু একটু পটলগুলো এক একটার পেকে গেছিলো, মানে বীজটা বড় হয়ে গেছিলো, ওই জন্য আমি বীজগুলোকে বার করে নিচ্ছি। আলুটাকেও আমি ছুরির সাহায্যে দেখুন থেতলে নেওয়ার মতো করছি, কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টমেটোটাকেও তাই করেছি আর রসুনটাকে হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নিলাম। আমি কিন্তু পটলটার ভাজা টাজার কোনো ঝামেলা রাখিনি। বললাম না, একঘেয়ে জিনিস খেতে খেতে ভালো লাগে না, এটা একটু অন্যরকম। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দেবেন। এদিকে একটি ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই তরকারিটা ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই ভালো লাগে, আর বিশেষ করে রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে। ভাতের সঙ্গে যেমনি ডালের সঙ্গে আমরা তো কিছু লাগে ভাজা টাজা, তো সেটার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। এরপর পেঁয়াজটা যখন বেশ ভাজা হয়ে যাবে, ছোট চামচের 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভাজতে থাকলাম। তারপর দেখুন আমি সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, ওর মধ্যে কিন্তু রসুনটাও আছে। সব দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকলাম। দেখুন দেখেই কত ভালো লাগছে। এরপর একটু লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। এটা আপনারা সম্পূর্ণ আপনাদের মতো করে দেবেন কি কতটা ঝাল খায়। বেশ, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিষ্টি দিলাম, আর নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। অপূর্ব লাগে, আপনারা করে দেখবেন, তাড়াতাড়িও হয়, খেতেও ভালো লাগে। আজকের মতো আমি এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।